ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রশ্ন আসছে যে স্বপ্ন দেখলে, বিশেষ করে যেটা দেখলে খারাপ লাগে, এটার ব্যাখ্যা, বিশেষ করে নেট থেকে নেওয়া এবং বিশ্বাস করা, এটা সঠিক না বেদাত? সঠিক না বেঠিক এখানে তো ওই প্রসঙ্গ সহজেই বেদাত আসবে না। বেদাত হলো কোনো জিনিসকে দিন না দিন বানিয়ে ফেলা। স্বপ্ন এর তাবির করা, ব্যাখ্যা করা, না করা, এগুলো তো দিনের মধ্যে আছে। সে যদি ভুল পন্থা অবলম্বন করি তো বলতে হবে রং এবং ভুল। যেমন এখানে খারাপের কথা হাদিসেই বলে আছে না বলতে, তাইলে প্রসঙ্গটাই মূলতই কি হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। এবং নিয়ম বলে দেওয়া হয়েছে 3 বার বাম দিকে থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শেষে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া। আল্লাহ, আমি এই স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। যে আসনে ছিল, যে অবস্থায় ছিল, এটাকে পাল্টিয়ে ফেলতে। আরো ভালো হলো দাঁড়িয়ে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ে ফেলতে। যত বেশি পারে নামাজ পড়ুক, আল্লাহকে বলুক। এরপরে যেহেতু খারাপ লাগতেছে দেখে দান খয়রাত করুক, এটাই শেষ হয়ে যাবে, এটাই সমাধান হয়ে যাবে। আর যদি বিশেষজ্ঞ ভালো কোনো মানুষ বিশ্বস্ত পায়, তাহলে পরে হয়তো বা সতর্ক হওয়ার জন্য এখানে কি করণীয় জন্য, এটার জন্য আমি জিজ্ঞাসা করলাম। তো যিনি উত্তর দিবেন তাকেও বিচক্ষণতার সাথে উত্তর দিতে হবে এবং সরাসরি থাকতে হবে। বই দেখে অথবা নেটে প্রশ্ন করে এগুলো হয় না, এটা দূরত্ব থেকে যায়। গ্যাপ থাকা অবস্থায় সঠিক উত্তর বেশিরভাগ জায়গাতেই আসে না। এবং এরপরে যাকে তাকে প্রশ্ন করলে যেন তেন উত্তর আসবে, এতে তো মন খারাপ হবেই, বিষয়টা আরো বিক্ষিপ্ত হয়ে যাবে। সুন্নতি নিয়ম থেকে দূরে সরে যাওয়ার কারণে এটাতেই হয়তো অনিষ্ট এসে যাবে, যদি আমরা ভালো করে চিন্তা করি। নিয়ম ফলো করার কারণে হয়তো বা কোনো খারাপ কিছু থাকলেও ওই যে এটা করার কারণে আল্লাহ নবী বলছেন যে এটা দূর হয়ে যেত। কিন্তু এখন এই ব্যাখ্যা নিয়ে এত ব্যস্ত হওয়ার কারণে এবং সরাসরি কোনো ওয়ে না পেয়ে ভায়া হয়ে ওগুলো আনতে যাওয়ার কারণেই অনেক বিভ্রান্তি এবং অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য সাবধান থাকতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যার বিশেষজ্ঞ আজকাল অনেক কম, তো এই জন্যে এগুলো নিয়ে ব্যস্ত না হয়ে নিজে যদি কিছু ভালো করে নির্ণয় করতে পারার মতো যোগ্যতা থাকে, একটা দুইটা বইও পড়বে, একজনকে জিজ্ঞাসা করে সতর্কতার সাথে গৌণভাবে যে এইরকম হলে কীরকম হয়, এর ব্যাখ্যা কী হতে পারে, তাইলে অনিষ্ট থাকলেও আশা করা যায় আল্লাহ দূর করে দেবেন। কারণ হাদিসে আসছে যদি কেউ খারাপ ব্যাখ্যা করে তো এটাই পতিত হয়ে যায়। তেমন অবস্থায় খুব সাবধানে কাজ নিতে হবে।